আপনারা জানেন যে ইতিমধ্যে আরজিকর কাণ্ড নিয়ে কিন্তু আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক এবং রাত পোহালেই যে সুপ্রিম শুনানি, সেই সুপ্রিম শুনানির ঠিক আগে এই বৈঠক এবং আজকের বৈঠকের দিকে নজর থাকছে সবার এই কারণে, তার কারণ বৈঠক কিন্তু আজকের পঞ্চমবারের বৈঠক। ইতিমধ্যেই রাজ্য সরকারের পাঠানো চিঠি অনুযায়ী রাজ্য সরকার এই বৈঠকে ডাক দিয়েছেন। মুখ্যমন্ত্রীর আবেদনে এই বৈঠক মূলত আন্দোলনকারী চিকিৎসকেরা তারা তিনটি শর্ত রেখেছেন। আমরা একদম এই জায়গায় রয়েছি, আমরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কড়া নিরাপত্তার বলায় পুরো এই চত্বর মুড়ে ফেলা হয়েছে। মুখ্যমন্ত্রীর বাসভবন কালীঘাটের ঠিক সামনে থেকে আমরা এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি। এর আগে দুদিন আগে আন্দোলনকারী চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা তারা এসেছিলেন, কিন্তু যে শর্ত দিয়েছিলেন সেই শর্তে অর্থাৎ ভিডিওগ্রাফি করতে হবে সেই শর্তে রাজি হননি মুখ্যমন্ত্রী। এবং এই গোটা যে বৈঠক তার মিনিটস থাকবে, তার লেখা হবে, আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে সই করা হবে, রাজ্য সরকারের তরফ থেকে সই করা হবে, কিন্তু তারপর সেই বৈঠক কার্যত ভেস্তে যায়। এখনো পর্যন্ত জুনিয়র চিকিৎসকেরা তারা এই বৈঠকে তারা আসেননি, তারা কিন্তু আলাপ আলোচনা করছেন। এখানে আমাদের মিডিয়া বন্ধুরা যেমন রয়েছেন, ঠিক তেমনই প্রচুর আশপাশে প্রচুর অপেক্ষারত সাধারণ মানুষ রয়েছে। আমার সঙ্গে যিনি চিত্রগ্রাহক রয়েছেন সত্যজিৎ, আমি সত্যজিৎকে অনুরোধ করবো সেই ছবি দেখাবার জন্য। মানে কালীঘাট চত্বর এইবারে একেবারে কড়া নিরাপত্তার বলে এবং প্রচুর সাধারণ মানুষ তারা কিন্তু রাস্তার ওপারেও দাঁড়িয়ে রয়েছেন, পুলিশি প্রহরা রয়েছে। তার কারণ আজকের এই বৈঠক কি হয় এই জায়গায় কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। তার কারণ রাত পোহালেই কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। তার আগে আজকের বৈঠকের পঞ্চম তথা শেষ বৈঠক। জুনিয়র চিকিৎসকেরা কি আসবেন, তারা কি মুখ্যমন্ত্রীর এই আবেদনে সাড়া দেবেন, তাদের যে তিন শর্ত কি রাজ্য সরকার মেনে নেবে, এই যাবতীয় প্রশ্নের উত্তরের জন্য আর কিছুক্ষণ আপনাদের অপেক্ষা করতেই হবে। তবে আপনাদের নজর থাকুক বাংলা পালস টিভি ডিজিটাল প্ল্যাটফর্ম।